এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আবার আপনাদের সামনে এসএসসির গেজেট নিয়ে এলাম। কি জন্য নিয়ে এলাম? একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এর মধ্যে রয়েছে। চারিদিকে টিচিং এক্সপিরিয়েন্সের যে 10 মার্কস নিয়ে ইন সার্ভিস টিচারদের, সেটা ইন্টারভিউয়ের আগে হবে না পরে হবে, তাই নিয়ে জোর চর্চা চলছে। কিন্তু একটা জিনিস বলে দিই, যে এটি ইন্টারভিউয়ের আগেই কিন্তু যুক্ত হবে। কেন হবে? একাধিক কারণ জানেন, কিন্তু দুই একটি পয়েন্টে কিন্তু সন্দেহ রয়েছে, পরে হবে না আগে হবে। বিশেষ করে ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছেন, তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। সেই মামলা 10ই নভেম্বর আবার শুনানি রয়েছে, এবং সেখানে একাধিক ক্যান ফাইল হয়েছে, বেশ 4টি ক্যান ফাইল সেখানে হয়েছে। ইন সার্ভিস টিচাররা সেখানে কিন্তু পার্টি হয়ে গেছে। শুনানি হবে, বেশ শুনানি হবে। কিন্তু একটা জিনিস বলে দিই, এই 10 নম্বর ভ্যালিড কি ইনভ্যালিড, এই মামলা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে ধীরে ধীরে সুপ্রিম কোর্টে পৌঁছেছিল, সেখানে 10 নম্বর ভ্যালিড হয়েছিল। এবার আগে কি পরে এই বিষয়টাই একটু যে কনফিউশন ছিল, সেই কনফিউশনটা আপনাদের দূর করি। যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা ভালো করে দেখুন। আপনাদের কেন বলছি, আপনারা গেজেট অনুযায়ী কিন্তু পরীক্ষা দিয়েছিলেন। সেই গেজেটকে এখন আপনারা অ্যাভয়েড করে চ্যালেঞ্জ করতে পারেন না। আপনাদের পরীক্ষা তো হয়ে গেছে, আপনারা পরীক্ষার আগে এটা চ্যালেঞ্জ করেননি কেন? এটা আপনাদের ভালোর জন্য বলছি, পক্ষপাতিত্ব হয়ে নয়। ইন্টারভিউ লিস্ট ইন রেসপেক্ট অফ দ্য এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট means in case of the vacancies in the post of assistant teacher, a list of candidates prepared by the central commission to be called on merit করা হবে for oral interview and lecture demonstration, ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য। Category wise on the basis of preliminary merit score, i.e. score from written test and TET for upper primary and academic score in the ratio of 1.6:1 of final vacancy। যে ফাইনাল ভ্যাকান্সি রয়েছে সেটার উপরে 1.6:1 এ ডাকা হবে, কারণ 10 জন প্রতি 16 জন করে ডাকা হবে। এবার দেখুন, মেরিট লিস্ট ইন রেসপেক্ট অফ দ্য এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট means in case of post a list of candidate prepared category wise on the basis of merit, which shall mean in addition to what has been stated in rule 2LK marks obtained in oral interview, lecture demonstration and prior teaching experience, and shall include all the eligible candidates who have appeared for interview। যারা ইন্টারভিউয়ে অ্যাড হবেন তারা 2LK অনুযায়ী ওরাল ইন্টারভিউতে বা লেকচার ডেমনস্ট্রেশনে ডাক পাবে, তারা প্রেয়ার টিচিং এক্সপিরিয়েন্স অ্যান্ড শ্যাল ইনক্লুড অল দ্য এলিজিবল ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর ইন্টারভিউ। প্রেয়ার টিচিং এক্সপিরিয়েন্স যেটি রয়েছে সেটা অ্যাড হওয়ার পরেই তারা ডাক পাবে, তারা এটা কিন্তু স্পষ্ট এখানে বলে দেওয়া রয়েছে। সেই জন্য এই নিয়ে এক প্রকার ডাউট না থাকারই কথা। আবার একবার পড়ি, এ লিস্ট অফ ক্যান্ডিডেট প্রিপেয়ার্ড ক্যাটাগরি ওয়াইজ অন দ্য বেসিস অফ মেরিট, which shall mean in addition to what has been stated in rule 2LK marks obtained in oral interview, oral interview তে যেটা অবটেইন করবে, লেকচার ডেমনস্ট্রেশন and prior teaching experience, and shall included all the eligible candidates who have appeared for interview, যারা ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার হবে। এরপরে আমরা কিছু মার্ক করা জায়গা আপনাদের জন্য নিয়ে এসেছি, সেগুলো দেখবেন। The Central Commission shall prepare and publish in its website a preliminary list with details of the candidates to be called for interview, subject to verification of credentials and eligibility category wise on the basis of preliminary merit score as defined in rule 2LK। 2LK তে যে ডিফাইন করে দেওয়া হচ্ছে সেই 2LK অনুযায়ী the ratio of 1.6:1 of final vacancies, that is 1.6 times as many candidates as there are final vacancies as per as restricted। আচ্ছা, 2LK নিয়মটি, রুলসটি আপনাদের এখানে পড়িয়ে দিয়েছি। 2LK এই অনুযায়ী কিন্তু ডাকা হবে, এটা পড়ে নেবেন খুব সুন্দর করে। এরপরে আমরা আরো কিছু পয়েন্ট আপনাদের জন্য মার্ক করা হয়েছে, সেগুলো দেখে নেবেন। দ্য সেন্ট্রাল কমিশন at the time of publishing merit based panel of successful candidates equal to the number of vacancies shall arrange to inform each candidate through its website his own score in each segment of merit, the cut-off marks of the category he has applied, the final marks obtained by the candidate কত মার্কস পেয়েছে, ফাইনাল মার্কস এবং কাট অফ মার্কস আর ক্যাটাগরি অনুযায়ী কত, এবং ওন স্কোর ইন ইচ সেগমেন্ট অফ মেরিট, প্রত্যেক মেরিটের প্রত্যেকটি সেগমেন্টে প্রত্যেকটি অংশে তার ওন নিজস্ব স্কোর কিন্তু দেওয়া থাকবে। প্রোভাইডেড দ্যাট ইফ মোর দেন ওয়ান ক্যান্ডিডেট অবটেইন সেম অ্যাগ্রিগেট, যারা একের বেশি ক্যান্ডিডেট যদি একই মার্কস তারা পেয়ে থাকে,
তাদের কিভাবে ভাগ করা হবে সেটাও এখানে বলা আছে। দ্য মেরিট পজিশন অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু দ্য মার্কস দে হ্যাভ অবটেইন ইন দ্য রিটেন টেস্ট। রিটেন টেস্টে তারা কত পেয়েছে, অ্যান্ড ইফ দ্য স্কোর আর স্টিল টাই, রিটেন টেস্টে যে বেশি পেয়েছে তাকে সুযোগ দেওয়া হবে। দ্য ক্যান্ডিডেট উইথ হায়ার একাডেমিক স্কোর, যদি রিটেন টেস্টের মার্কস একই হয়, একাডেমিক স্কোর হায়ার তাকে দেওয়া হবে স্কোর, উইল বি প্রিফার্ড অ্যান্ড ইভেন আফটার সাচ এক্সারসাইজ ইফ দ্য স্কোর আর টাই, এর পরেও যদি স্কোর টাই হয়ে যায় তারপরে যার ডেট অফ বার্থ আগে তাকে কিন্তু প্রিফার করা হবে, এরকম একটি বিষয় বলে দেওয়া আছে। কিন্তু এই নোটিশে আমরা যদি খুব শেষের দিকে যাই তাহলে আরো ক্লিয়ার ভাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই পয়েন্টে দেখুন একাডেমিকের বিষয়টা, শিডিউল 2 11 এবং 10 একাডেমিক এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 মার্কস বেসড অন মার্কস অফ গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাই হুইচ এভার ইজ হায়ার অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা। কি ফর্মুলায় তাদের নাম্বার দেওয়া হবে সেটা এখানে দেওয়া রয়েছে। 60% অ্যাবভ 10 মার্কস, বিলো 60 or 58%, নো রাউন্ডিং অফ দ্য পার্সেন্টেজ ইজ অ্যালাউ, প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস, তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 মার্কস, আর আপনি রিটেন এক্সামিনেশন ওএমআর বেস 60, তাহলে 60 আর 10 70, আর যদি আমরা নিচের দিকে চলে আসি আরেকটি কি প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স 10, তাহলে মোট হলো 80, তাহলে 10 60 আর 10 মোট 80-র মধ্যে আপনাকে ইন্টারভিউর জন্য ফাইনাল লিস্ট তৈরি করা হবে। অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড আর গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ 2 মার্কস ফর ইচ ইয়ার, প্রত্যেক বছরের জন্য 2 মার্কস করে পাবে। তারপরে কিন্তু ওরাল ইন্টারভিউ 10 মার্কস এই কলাম দেওয়া রয়েছে, এবং লেকচার ডেমনস্ট্রেশন 10, তাহলে কত হলো 80 আর এদিকে 100, মোট 100-এর মধ্যে কিন্তু মেরিট ফাইনাল যারা চাকরি পাবে তাদের লিস্টটি করা হবে। তাহলে বুঝে গেলেন ওরাল ইন্টারভিউ এর আগেই কিন্তু প্রেয়ার টিচিং এক্সপিরিয়েন্স যুক্ত হচ্ছে, এটা কিন্তু স্পষ্ট বলা আছে। তাছাড়া 2LK ওই পয়েন্টটিতে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে, সেহেতু এই নিয়ে কোনো ডাউট করবেন না। বিশেষ করে ফ্রেশাররা, আপনারা মামলা করার অধিকার অবশ্যই আপনাদের রয়েছে, কিন্তু আপনারা সেই সময় পরীক্ষা দেওয়ার আগে সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরেননি কেন? সুপ্রিম কোর্টের কাছে তো মামলা গেছিল, 10 মার্কস নিয়ে মামলা গেছিল, তখন এই একই প্রসঙ্গ তুলে দেওয়া উচিত ছিল। আর সমতার কথা বলছেন আর্টিকেল 14-16 অনুযায়ী, কিসের সমতা? এরা তো চাকরি করছে, আপনারা তো চাকরি করছেন না। এরা তো 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছে, এরা একটা বিশেষ ক্যাটাগরি, আনটেইন্টেড টিচার, নট আ ফ্রেশার। এদেরকে ফ্রেশারের সঙ্গে তুলনা করা কখনোই কোনো মুহূর্তে যায় না। এরা, আপনারা যদি বলে থাকেন যে এদের প্যানেল ইনভ্যালিড, ঠিক আছে, প্যানেল ইনভ্যালিড হলেও তাহলে কি 31শে ডিসেম্বর পর্যন্ত এদের চাকরি করার অধিকার কে দিয়েছে? আপনাদের কি দিয়েছে? ফ্রেশারদের দেয়নি। সেহেতু দুটো ক্যাটাগরি এখানে আলাদা, ঠিক আছে। এই সমস্ত গ্রাউন্ডে আপনারা, মনে হয় না কলকাতা হাইকোর্টে আপনাদের লাভ হবে, কিন্তু বেঞ্চ একটা চেঞ্জ হয়েছে, একটা আশা আপনাদের থাকতে পারে এই বেঞ্চে। যাই হোক, আমি বিস্তারিত আর বলবো না, আপনারা বুঝতে পারবেন শুনানির সঙ্গে সঙ্গে। যারা ইন সার্ভিস টিচাররা রয়েছেন তারা ক্যান করেছেন, ফাইট হবে, অনেক কিছু হবে, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে আপনাদের জন্য কিছু আপডেট আপনাদেরকে দিলাম, এই পয়েন্টটা ভালো করে পড়বেন, বুঝতে পারবেন। ধন্যবাদ।